আসসালামু আলাইকুম। তো অনেকেরই স্বপ্ন থাকে ছোট একটা মিনি কারখানা দিবে। তো আমারও খুব ইচ্ছা ছিল একটা ছোট্ট একটা মিনি কারখানা দিব। তো আলহামদুলিল্লাহ কয়েকটা মেশিন কিনছি। ৩ টা মেশিন কিনে আমি কিন্তু টুকটাক কাজ শুরু করে দিছি। তো অনেক গেঞ্জি কিন্তু এই পর্যন্ত সেল করছি। আমি সবসময় ভালো কোয়ালিটির গেঞ্জি বানাই। তো সেজন্য আলহামদুলিল্লাহ ভালো সেল হয়। তো আরও সামনে ভাবতেছি ব্যবসাটা আরও বড় করতে হবে। বড়, বড় শোরুমে আমি একটু যোগাযোগ করতেছি। তো তাদের স্যাম্পল দেখাইতেছি। তারা কিন্তু অনেক ভালো সাড়া দিচ্ছে। তারা মাল নিতে চাইতেছে কিন্তু রেটের কারণে একটু আটকে গেছে। কারণ তারা রেটটা অনেক কম বলে। কারণ আমি যে কোয়ালিটির গেঞ্জি বানাই, তো এই কোয়ালিটির গেঞ্জি এত কম দামে দিলে আসলে তেমন একটা লাভ হয় না। তো সেজন্য আরকি তাদের মধ্যে একটা চলতেছে। তো দেখা যাক যদি ভালো কোথাও দাম পাই অবশ্যই সেখানে পাইকারি দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও দেখে যদি কেউ গেঞ্জি নিতে চান তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। আমি কিন্তু ইচ্ছা আছে সারা বাংলাদেশ আমি হোম ডেলিভারি দিব। তো সব রকম সিস্টেম আমি শিখার চেষ্টা করতেছি কিভাবে হোম ডেলিভারি দিতে হয়। তো সেগুলো শিখার পরে অবশ্যই কিন্তু আমি গেঞ্জি হোম ডেলিভারি করে থাকবো। আমার কাছ থেকে যদি কেউ পাইকারি গেঞ্জি নিতে চান, আমার বাসা হলো সাভার থানা স্ট্যান্ড। তো আসে কিন্তু আমাকে একটা ফোন দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারেন সুন্দর কোয়ালিটির গেঞ্জি। যেকোনো গেঞ্জি কিন্তু আমি বানাইতে পারি। কারণ আমি দীর্ঘ ১৫ বছর গার্মেন্টসে চাকরি করি। তো আমার কাজের অভিজ্ঞতা দেখে হয়তো অনেকে বুঝতেই পারতেছেন আমি কি ধরনের কাজ করতে পারি। তো যাদের গেঞ্জি লাগবে অবশ্যই জানাতে পারেন। আর একটা কথা বলি, আমার ৩ টা মেশিন কিনতে কত খরচা হইছে এটা কিন্তু আমি বলবো আরেকটা ভিডিওতে। আর কতটা লাভ হয়, কতটা লস হয় সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো কাপড় কেনার থেকে কাপড় সেলাই করা একটা গেঞ্জি প্রতি আনুমানিক খরচা পড়ে ১০০ উপরে, যা আসলে বাজার মূল্য পাওয়া যায় না। অনেকে ১০০ র নিচে দাম বলে বা অনেকে ১০০ র কিছুটা উপরে বলে। তো সেভাবে পোষায় না। একটু ভালো দাম পাইলে অবশ্যই এটা বিক্রি করা যায়। তো কি আর বলবো, চেষ্টা করে যাইতেছি। দেখি সামনে কি হয়। আজকে একটা স্টাইপের সুন্দর একটা টি-শার্ট বানাইতেছি। যেহেতু সামনে গরমের সময় আসে পড়তেছে। তো সেজন্য আরকি টি-শার্ট বানানোর চেষ্টা করতেছি। সাথে আছে নানান ধরনের পলো শার্ট। তো পলো শার্টগুলো আমি সবসময় কালারফুল এবং ডিজাইনফুল বানাতে চাই। যেহেতু তরুণদের জন্য আমি বেশি কাজ করি এবং মধ্যবয়সী জনের কাজ কম করি। ইয়াং জেনারেশন যারা আছে তাদের নিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি। তো সবসময় পাশে থাকবেন। আর আমি কেমনে কি করি সব ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার একদিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে মেশিনের দাম নিয়ে।